হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? জানি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। চলে এলাম আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। দেখুন, অনেকেই হয়তো এই সিজন এই সময়টা সন্না ফুলের বড়া খেয়েছেন। কে কে আমার মতোই এরকমভাবে বড়া খেয়েছেন কিন্তু অবশ্যই বলবেন। আমি এখানে কি কি নিয়েছি একটু দেখে নাও। এখানে আমি নিয়েছি, এটা হচ্ছে সন্না ফুল, একটু বেটেছি। আমি এর আগেও সন্না ফুল খেয়েছি কিন্তু এরকমভাবে বেটে খাইনি, তখন গোটা খেয়েছি। কেউ কেউ নাকি সন্না ফুল বড়া করলে হলুদ নুন আগে থেকে মাখিয়ে রেখে দেয়। সেটা কি হয় বলুন তো? সন্না ফুলটা অতটা তার যে উপকারটা সেটা সেই নুন হলুদের সঙ্গে বেরিয়ে যায়, তারপরে সেটাকে নিগড়িয়ে ভালো করে বড়া করে, যেটা বলে সেটা খায়। আমি এর আগে করেছি, আমার ভিডিওতে আছে, আপনারা যদি চাইলেন দেখে নিতে পারেন। আমি গোটা গোটা ফুল পরিষ্কার করে ধুয়ে তাতে বেসনের সঙ্গে করে আমি করেছি। আর আজকে যেটা করব সেটা সম্পূর্ণ আলাদা। তাহলে চলো দেখিয়ে দিই। এখানে নিয়েছি মেন উপকরণ, এটা হচ্ছে সন্না ফুল বাটা, এটা আছে, এটা তিলটা আমি এক্সট্রা নিয়েছি। এটা কালো কালো লাগছে কারণ এটা কালো তিল, ঠিক আছে, সাদা নয়, কালো তিলের বাটা। এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ, আর এইখানে সামান্য একটু আছে সবজি মশলা। আপনারা এটা চাইলে নিতেও পারে, নাও নিতে পারে, আমার কাছে ছিল তাই আমি দিলাম। আর এখানে আছে অল্প করে একটু বেসন। তাহলে চলো এটাকে আমি সম্পূর্ণ করে মাখিয়ে নিই। তাহলে তোমার ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। কি এরকমভাবে খেয়েছো অবশ্যই কিন্তু জানাবে আমাকে। দেখুন সন্না ফুলটা বাটাটা, সব রকমের বাটাটা কিরকম মাখাতে কীরকমই লাগছে, দুর্দান্ত লাগছে না? এটা কিন্তু কেউ বুঝতে পারবে না যে সন্না ফুলের বড়া, কারণ বেটে দিয়েছি বলে তুমি কিছুই বুঝতে পারছো না এখন। আর এখানে কড়াও বসিয়ে দিয়েছি, এবার অল্প অল্প করে ভেজে নেবো আমি। তাহলে পুরো এটা দেখো। আর একটু বুসা বুসা করে মাখাতে হবে, কারণ পাতলা হয়ে গেলে বড়াটা অতটা ভালো হবে না। এখন আমি প্রথমে এরকম করে সেভ করে নেব, তারপর অল্প অল্প করে কড়াই দিয়ে দেবো। দেখুন একবার ভাজা হয়েছে, এতগুলো ভেজেছি, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আবার এটা দিয়েছি, এটা হলেই হয়ে যাবে। আমি দেখেছি যে কোনো বড়া ভাজলে প্রথমে না কড়াই একটু লেগে যায়, কিন্তু দ্বিতীয়বার যখন আপনি দেবেন বড়াটা সুন্দরভাবে, যেমন দেবেন তেমনই হয়। দেখুন কি বলবো, আমি কিন্তু এখানে কোনো গুঁড়া রং বা লাল কিছু ব্যবহার করিনি। তো কালারটা দেখুন, দেখেই যদি এত সুন্দর লাগছে তাহলে ভাবুন খেতে এতটা সুন্দর লাগবে কতটা, সেটা আমি বলে বোঝাতে পারছি না। আর সত্যি কথা বলতে এবছর সন্না ফুলের বড়া আমরা প্রচুর খেয়েছি। যারা যারা এখনও খাওনি চলে এসো, গরম গরম সন্না ফুলের বড়া আর গরম গরম ভাত, আর কিছু চাই না। চলো তাহলে এটাও ভেজে নিই। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আজকের মতো টাটা।